কাপাসিয়া উপজেলা ইউনো মহোদয়ের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আজকে আমাদেরকে 4 গুণ হয়ে এখানে আসতে হয়েছে। আগের দিন আমরা রাস্তা থেকে ফিরে গিয়েছিলাম, আজকে আমরা এখানে এসেছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে 10 গুণ হয়ে আমরা আবার ফিরে আসব। আমাদের পরামর্শ অনুযায়ী এখন স্মারকলিপি প্রদান করা হবে ইউনু মহোদয়ের কাছে। আমরা এখানে সুন্দরভাবে অবস্থান করব এবং যাদের পরামর্শ অনুযায়ী যাদের তালিকা হয়েছে, যারা স্মারকলিপি জমা দিতে যাবে, সবাই সামনের দিকে চলে যায়। আমাদের সাংবাদিক বন্ধু ভাইয়েরা আছেন, ওই সামনের দিকে চলে যায় এবং টঙ্গিতে নিয়ে স্যার আমরা আগে জেলার মধ্যেই তো এই কারণে স্যার তো ডিসিশনের সাথে আলাপ করি একই জেলার মধ্যে আমাদের তালিকা দেওয়া আছে। হ্যাঁ, আমরা 2 দিন বসছিলাম। আমাদের কেসগুলো দিয়েছিলাম যে দিদি পরে আমি একটু সিরিয়াস ভাবে আমরা এই হত্যাযজ্ঞের পক্ষে না। আমরা চাই না আমাদের দেশে হত্যাযজ্ঞ ঘটুক, আর একটা মানুষের রক্তপাত হোক, এটা আমরা চাই না। আর যদি তারা তাদের গতিতে চলতেই থাকে তাহলে ভবিষ্যতেও তারা আবারও ইস্তেমার ময়দানে এভাবে হত্যাকাণ্ড পরিচালনার চেষ্টা করবে। এজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, তাদের যত রকমের কার্যক্রম আছে, কাপাসিয়াতে একটা মার্কাজ নামে তাদের একটা আস্তানা আছে। আমরা এটাকে মার্কাজ বলি না, এটা তাদের অন্যায়ের আস্তানা। এখান থেকে হামলার পরিকল্পনা হয়, এখান থেকে হামলার পরিকল্পনা হয়, হামলা পরিচালিত হয়, এখান থেকে সারা গাজীপুরের সকল নষ্টামির পরিচালিত হয়। এজন্য আমরা চাই এই মসজিদ বন্ধ করে দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা দাবি করে এসেছি এই মসজিদ বন্ধ হয়ে যাক। এবং আপনারা জানেন আজকে বৃহস্পতিবার, আজকেও তাদের এখানে প্রোগ্রাম হওয়ার কথা। যদি আজকেও তাদের এই প্রোগ্রাম বন্ধ না হয়, তাহলে আমরা জানি না, আমাদের অনেক ভাইরা এমন আছেন যারা মার খেয়েছেন, যারা ওই ইস্তেমার মাঠে মার খেয়ে আসছে, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই বন্ধু, তাদের নিজস্ব লোকেরা যদি তাদের উপরে কোনরূপ মামলা করে অথবা তাদের উপর কোনরূপ প্রতিশোধ নিতে যায়, তখন তো আমরা দায়ী হয়ে যাবো। এই জন্য আমরা আপনাদের এই গণজোয়ারের সামনে এই কথা পরিষ্কার বলে দিতে চাই, প্রশাসনের সামনে পরিষ্কার বলে যাই, আজকের পরে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম হামলা হয়, তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো ঘটনা ঘটে, তাহলে এর জন্য আমরা ওলামায়ে কেরাম দায়ী না। আমরা কাপাসিয়ার তাবলীগ জামাত, কাপাসিয়ার ওলামায়ে কেরাম, কাপাসিয়ার তাবলীগের মুরব্বী কেউ এই ঘটনার দায় নিবে না, আপনারাই বহন করবেন। এই জন্য প্রশাসনকে সোচ্চার থাকতে হবে, প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের মনের দাবিগুলো এই এলাকার জনগণের ম্যান্ডেট বুঝতে হবে আপনাদের। আমরা কেন জমায়েত হয়েছি, আমাদের প্রাণের দাবিগুলো মেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি ইউনু মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশা করি ইউনু মহোদয়, প্রশাসন, পুলিশ তাদের মাধ্যমে আমাদের এই দাবিগুলোকে সঠিক বাস্তবায়ন করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। দূর থেকে কষ্ট করে আসছেন, সভাপতি সাহেবের বক্তব্য হবে। আলোচনা নিয়ে আসছেন কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি, আজকে জনসভার সভাপতি হযরত মাওলানা মুফতি আজমল হোসেন কাসেমি। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদি জনতা, তালাবায়ে আজিজ, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, আজকে আমরা কেন মাঠে নেমে আসলাম, দাওয়াতে তাবলীগের সাথীরা কেন আজকে মিছিলে শরীক হতে হলো,
এই বিষয়টা সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে, এই উপলব্ধিটা সবার কাছে এই মেসেজটা পৌঁছাতে হবে। সাতপন্থীদের সাথে আমাদের বিরোধ, অনেকে বলে, এই কথাটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দেশের সকল মানুষের কাছে পৌঁছাইতে চাই যে পত্র পত্রিকায় নিউজ হয় তাবলীগের দুই পক্ষের লড়াই, হয় না? পত্র পত্রিকায় নিউজ হয় তাবলীগের দুই পক্ষের লড়াই, সাতপন্থী জুবায়েরপন্থী। আপনারা বলেন তো তাবলীগে কি দুই পক্ষ না এক পক্ষ? তাবলীগে কয় পক্ষ? এক পক্ষ। যেই তাবলীগ কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেইটা আরেকটা পক্ষ হইতে পারে না। সুতরাং এর উদাহরণ হচ্ছে, যদি কোনো বাড়িতে ডাকাত আক্রমণ করে, ডাকাতের আক্রমণে বাড়িওয়ালা মারা যায়, সেখানে কি আপনারা নিউজ করেন দুই পক্ষের লড়াই? নাকি ডাকাতের আক্রমণে বাড়িওয়ালা হত্যা হয়েছে? তেমনই ভাবে টঙ্গীতে সন্ত্রাসীদের আক্রমণে তাবলীগওয়ালারা নিহত হয়েছেন, তাবলীগওয়ালারা আহত হয়েছেন। তাবলীগওয়ালারা সন্ত্রাসী না, আর সন্ত্রাসীরা তাবলীগওয়ালা না। সুতরাং এই কথাটা প্রত্যেকটা মানুষের কাছে, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, দাওয়াতের তাবলীগের সাথী এবং সচেতন নাগরিক সবাই পৌঁছে দিবেন। 2 নাম্বার, আমাদের প্রত্যেক এলাকায় যে তাঁতি বাইরে আছে তাদেরকে তাদের সন্ত্রাসী রূপটাকে উন্মোচন করে, দাওয়াতের রূপ এইরকম হইতে পারে না, তারপরেও যদি সে গুমরাহিতে থাকেন, আপনাকে লাস্ট দাওয়াত দিয়ে গেলাম দিনের, এই দাওয়াত আমরা পৌঁছে দিব। প্রত্যেকটা সাথীকে আমরা দাওয়াত পৌঁছে দিব এই সন্ত্রাসীদের স্বরূপ উন্মোচন করে। আরেকটা আবদার আপনাদের কাছে, ইউনো মহোদয় আমাদেরকে বলছেন আজকে ইউনিডিসি মহোদয়ের কাছে আজকের এই স্মারকলিপি পৌঁছে দিবেন। আগামী বৃহস্পতিবারের আগে যদি এটা বন্ধ না হয়, প্রত্যেকে 10 জন করে হাজির হবেন না ইনশাআল্লাহ? আমরা ডাক দিব, যতক্ষণ পর্যন্ত এই আস্তানা বন্ধ না হবে কাপাসিয়ায় আমরা থেমে যাব না। রাজি আছি? ইমানের তাগিদে এতদিন আমরা স্লোগান দিয়েছি ফ্রান্সের বিরুদ্ধে, দিয়েছি ইসরায়েলের বিরুদ্ধে, আজকে আমরা গড়ের শত্রুর বিরুদ্ধে মাঠে নেমেছি। এই গড়ের শত্রুকে নাস্তানাবুদ না করে, তাদেরকে নিষিদ্ধ না করে, এই কাপাসিয়ার ধর্মপ্রাণ জনতা কাপাসিয়া শান্ত হবে না। এবং এই নিষিদ্ধের দাবি নিয়ে আমরা যত দূর যেতে হয় আমরা যাব ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন সকলের কাছে শুকরিয়া আদায় করি। হযরত উলামায়ে কেরাম, নূরে চশমাজি তলাবা, বিভিন্ন এলাকা থেকে তাওহীদ দাওয়াতে তাবলীগের মেহনতের সাথীরা, আমরা এর পূর্বেও প্রতিবাদ করেছি এবং প্রশাসনের কাছে আমরা বারবার যাওয়ার পরেও আমরা শুধু তাদেরকে কেসটা নেওয়ার জন্য বলছিলাম, ওইটা তারা নেই নাই। ওই দিন আমরা বলছিলাম যে যদি না নেওয়া হয় তবে আমরা এর থেকেও বেশি সাথীদেরকে দিয়ে হাজির হব, এটা বলছিলাম না? যদি আমাদের ইউনুসার মহোদয় উনি আমাদেরকে বলছেন যে ইস্তেমার ময়দানে ঘুমান্ত তাহাজ্জুদরত সাথীদের উপরে সন্ত্রাসী সাতপন্থী, আমি আরেকটা নাম বলে কওমে সাবা, সাতপন্থীর কওমে সাবা, এই কওমে সাবা আর এই মুনাফিক এই জামাতের কার্যক্রম বরুণ রোডে বন্ধ করতে হবে। আমাদের একটাই দাবি, সাতপন্থীদের এই কার্যক্রম, তাদের কার্যক্রম বরুণ রোডের মধ্যে বন্ধ করতে হবে।